কত হইছে এটা? কত হইছে? কত নিছে কাকা? কাকা কত নিল? এ ভাই কত কত? কুরবানির হাটের সবচেয়ে বেশি প্রচলিত শব্দ ভাই গরু কত হইছে। ক্রেতারা যখন গরু ক্রয় করে নিয়ে যায়, ঠিক যাওয়ার পথে বাজারে আগত অন্যান্য ক্রেতারা এভাবেই জিজ্ঞাসা করেন গরুর মূল্য। ভাই গরু কত হইছে, অর্থাৎ গরুর দাম কত। ক্রেতা বিক্রেতার হাক ডাকে জমে উঠেছে কুরবানির পশুর হাট। শেষ প্রান্তে এসে হাটে ভিড় করছে উৎসুক জনতা। এর পাশাপাশি পথে পথে একই জিজ্ঞাসা, ও ভাই গরুর দাম কত। কৌতূহল, যেটা কৌতূহল বসে সবাই জানতে চায় যে আসলে এই গরুর দাম কেমন। এটা একটা আনন্দ, ঈদের আনন্দ। এটা অন্য সময় দেখবেন কেউ জিজ্ঞেস করে না, আপনি কারো বিয়ের গরু বা অন্য সময় তাকে জিজ্ঞেস, কিন্তু কোরবানির সময় এটি একটা অংশ। একটা জিনিস কিনা বেচা করতে গেলে দাম জিজ্ঞেস করতে হবে। আমি জিজ্ঞেস না করলে আমি কিনতে পারবো না, তার জন্য জিজ্ঞেস করা হয়। গরু কিনে বাড়ি নিয়ে যাওয়ার সময় গরুর দাম জিজ্ঞেস করেন সাধারণ মানুষ। উৎসুক জনতার দাম জিজ্ঞাসা নিয়ে উত্তর দিতে অনীহা নেই ক্রেতাদের। ভালো লাগে, খুশি লাগে, আনন্দ লাগে, ভালো ইন্টারেস্ট লাগতেছে, বেচা কিনে ভালো চলতেছে, দরদাম চলতেছে, ভালোই লাগতেছে। জিজ্ঞেস করে এটা তো একটা আনন্দ। না না, বিরক্তির কিছু নাই। এটা অনেক সময় টায়ার্ড হয়ে যায়, এর জন্য বিরক্তি করে। আসলে বিরক্তির কিছু না, এটা খুশি বিষয়। তবে শেষ প্রান্তে এসে গরুর দাম নিয়েও শঙ্কা রয়েছে ক্রেতাদের মাঝে। গরুর হাটে ঘোরাঘুরি করলেও এখনো অনেকেরই কেনা হয়নি পছন্দের কোরবানির পশু। গতবার যে গরু 70 থেকে 80 হাজার টাকায় পাওয়া গেছে, সেই গরুর দাম এখন 1.5 লাখ টাকা ছুঁই ছুঁই। তবে বড় গরুর দাম তুলনামূলক কম। গরুর বর্তমান রেট কত এটা মানে প্রতিদিনই আপ ডাউন করে। গতকালকের একটা রেট ছিল, আজকে একটা রেট। আমরা সকালে আসছি তখন গরুর দাম কম ছিল, এখন দুপুর বেলা বাড়তে বাড়তে গরুর দাম বেশি হয়ে গেছে। প্রায় আজকে 4-5 ঘন্টা ঘুরছি, কোনো গরু মিলাইতে পারি না। লাস্টে সকালে যেটা দাম করছি সেটাই নিয়ে চলে আসছি। এদিকে গরুর বাজারকে জমজমাট করে রেখেছে উৎসুক জনতা। গরু নিয়ে যেতে দেখলেই গরুর দাম কত বলে প্রশ্ন ছুড়ে মারতে দেরি নেই উৎসুক জনতার। এ ভাই কত কত? জাহিদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।